তো হ্যালো বন্ধুরা, অনেক দিন পরে কিন্তু তোমাদের সামনে আবার ভিডিও নিয়ে আসলাম। অনেকটাই বলতে পারো, অনেকটাই লং টাইম। তো যাই হোক, দেখতেই পারছো যে এখানে আমরা ট্রলি গোছানো শুরু করে দিয়েছি। অ্যাকচুয়ালি হচ্ছে আমার মামা বাড়িতে যাওয়ার কথা, মানে বিয়ের পর পুরো, মানে বিয়ের আগে আর বিয়ের পর যদি বলো, তাহলে বিয়ের আগে 2 বছর, বিয়ের পর হচ্ছে 5 বছর। তো 5 2 7, মানে বলতে গেলে ধরো সব মিলিয়ে 8 বছর পর আমরা মামা বাড়িতে যাচ্ছি। বেসিক্যালি মামাকে দেখতে যাচ্ছি। আর এখন আমার মাসি বাড়িও ছিল, মাসি তো নিয়ে মারা গিয়েছে। তো দাদা বৌদি এদের সাথে সবার সাথে দেখা করতে ঘুরতেই আমরা যাচ্ছি। তো দেখতেই পারছো আমার বর কিন্তু ব্যাগ থাকতো, আমি বললাম ব্যাগে নিয়ে না, বললো না আমি ট্রলি কিনে নিয়েছি, আমি ট্রলিটা নিয়েই যাবো। তো ঠিক আছে, তো মা বললো ঠিকই আছে, তার একটা ট্রলির মধ্যে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে চলে যাওয়াটাই ভালো। তো আমরা কিন্তু সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে আসি জলপাইগুড়ি রোড স্টেশনে, মানে আমার বাপের বাড়ির কাছেই। তো ওখানে এবার আমরা এই এই প্ল্যাটফর্মে তো গাড়ি দাঁড়ায় না কোচবিহারে, তো কোচবিহারের প্ল্যাটফর্মে গাড়ি দাঁড়াবে 3 নম্বর। তো এবার 3 নম্বর যেতে গেলে আমাদেরকে হয়তো সিঁড়ি দিয়ে যেতে হবে। তো দেখি লিফট আছে, তো আমরা লিফটে করে চলে গেছি। এবার লিফটে আমার মা উঠতে খুব ভয় পায়, তো তার জন্য আমি আর বুনু আর উজ্জ্বল চলে আসছে লিফটে। তো লিফটে গিয়ে এখান থেকে আবার একটু সিঁড়িতে আমাকে নামতে হচ্ছে, তো কোনো অসুবিধা নেই। এদিকে উজ্জ্বল তো ট্রলি টানছেই, আমার তো কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা কিন্তু এখন এখানে অনেকক্ষণ দাঁড়াবো, কারণ গাড়ি না আসা পর্যন্ত কিন্তু আমরা যেতে পারবো না। তো বেসিক্যালি একটু দাঁড়ালাম, একটু রিলস টিলস করলাম, করে টোরে নেওয়ার পর তো এইবার আমরা হচ্ছে এখানে গাড়ির জন্য ওয়েট করছি। আর এদিকে আমরা গাড়ি চলে আসছিলো বলে আমি কিন্তু গাড়ির কোনো রকম ক্লিপ তোমাদেরকে দেখাতে পারিনি। কারণ কেন, গাড়িটাতে আমরা যখন গেছিলাম, তো সেই গাড়িটা প্রচণ্ড স্পিডে 1.5 ঘন্টাতেই, আমার 1.5 ঘন্টা না, 1 পৌনে 1 ঘন্টাতে আমাদের কোচবিহারে নামিয়ে দিয়েছে। আর ওই দেখো বন্দে মাতরম দেখতে পাচ্ছ তো গাড়িটা। তো চলো, আমরা কিন্তু বন্দে মাতরমে আসিনি, আমরা আসছিলাম হচ্ছে কোনো একটা, যাই হোক কোনো একটা ট্রেন হবে, কাঞ্চনজঙ্ঘা বা কাঞ্চনকন্যা একটা কিছু একটা হবে। তো প্রচণ্ড ভিড় ছিল বলে আমি কিন্তু কোনো রকমই কোনো ক্লিপ করতে পারিনি। তো সেই কারণেই হচ্ছে আমরা মানে একদম নিউ কোচবিহার স্টেশন নেমে গিয়েছি। তো ওখানে আসার পর তো আমাদের দাদা যেহেতু গাড়ি পাঠাবে, তো সেই জন্য অনেকক্ষণ একটু ওয়েট করতে হচ্ছিলো বলে আমি আবার একটু লিফট দিয়ে উঠলাম আর একটু নামলাম, মানে একটু মজা লাগছিলো। তো যাই হোক, বেসিক্যালি দাদা গাড়ি পাঠিয়ে দিয়েছে, এবার আমরা নিচে গিয়ে দাঁড়াবো। তো ওখান থেকে বাড়িতে চলে যাব। তো রাত্রে কোনো ক্লিপ আমি করতে পারিনি। তো এর ভিডিওটা কিন্তু আরও আছে, তো আমি তোমাদেরকে নেক্সট ডেতে আমি তোমাদেরকে পুরো ভিডিওটা ক্লিপ করে দেখিয়ে দেবো। মানে সেই দিন আমরা ছিলামই মাত্র একদিন, তো কী কী করেছি না করেছি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের নেক্সট ভিডিওতে। আরও কয়েকটা, মানে সকালবেলার থেকে আমরা কী কী করেছি না করেছি সমস্ত কিছুই। আর আমরা ছিলাম সেদিন মামা বাড়িতে, তো খুব আনন্দ করেছি। একদিনের জন্য কোচবিহারে গেলাম আমরা, প্রচণ্ড আনন্দ ফুর্তি সমস্ত কিছু করেছি। আর খুব ভালো লেগেছে, অনেকটা দিন অনেকটা বছর পর আমার কোচবিহারে যাওয়া, পা রাখা আমার। তো আশা করি আরও আবার অনেক যাওয়া হবে। তো মাঝখানে ভিডিও দিতে পারিনি, আমার বাড়িতে একটু প্রবলেম ছিল, বাড়িতে সবাই খুব অসুস্থ হয়েছিল। তো সেই কারণে আমি ভিডিও রোজ রোজ দিতে পারছিলাম না, তার জন্য সরি। এখন থেকে মোটামুটি ভিডিও তোমাদের রোজ রোজই আমি দিতে পারবো আশা করি। তো একটু মানিয়ে নিও। আর এটার পরে কোচবিহারের যে আরও ব্লগ আছে, সেটা আমি তোমাদের সাথে পরের নেক্সট ডেতে আমি শেয়ার করে দেবো, ঠিক আছে? কোথায় কোথায় কী কী করলাম না করলাম। টাটা।